আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বাঁকা জমি আমরা কী হিসাবে পরিমাপ করব। সেটি হতে পারে ত্রিভুজাকার, সেটি হতে পারে সামান্য নদীর বাঁকের মতো বৃত্তাভাসকৃত, অনেক প্রকার বাঁকা জমি আমরা ম্যাপের মধ্যে দেখতে পাই, অথবা অনেক চতুর্ভুজাকার জায়গাকে আমাদেরকে অনেক ত্রিভুজাকার জায়গায় নিয়ে নিতে হয় সেটি মাপের সুবিধার জন্য। তো যাই হোক বন্ধুরা, বাঁকা জমি পরিমাপ করার জন্য, অথবা আমরা বলতে পারি ত্রিভুজাকার বা ত্রিকোণাকার জমি পরিমাপ করার জন্য সাধারণ যে সূত্র সেটি হচ্ছে ত্রিভুজের যে সূত্র হাফ ভূমি গুণন উচ্চতা। তো এই হাফ ভূমি গুণন উচ্চতা এটি হচ্ছে ত্রিভুজের সাধারণ সূত্র। কিন্তু যদি ত্রিভুজটি বিষমাকার হয়ে থাকে, অর্থাৎ এর যে কোণগুলো আছে, আমরা যদি একটি ত্রিভুজ আঁকি, এর যে কোণগুলো আছে এটি যদি কোনোটি 90 ডিগ্রি না হয় এবং এর যে বাহুগুলো আছে এগুলো যদি কোনোটাই সমান না হয়, তখন সেটাকে বলে বিষম ত্রিভুজ। আর এই বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হেরনের একটি সূত্র আছে, আর এই সূত্রটি 100% অ্যাকুরেট আমাদেরকে মাপ দিয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি ভূমি পরিমাপ করতে চান, অথবা কনস্ট্রাকশন কাজে অথবা যে কোনো কাজে আপনি যখন সাইটে ভূমি পরিমাপ করবেন, তখন আপনি এরকম ত্রিভুজাকার জমি পাবেন। আর এই ত্রিভুজাকার জমি নির্ণয়ের সাধারণ যে সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে √/s - b s - c, এটি হচ্ছে সাধারণ সূত্র। তো এই জায়গায় এ বি সি এই তিনটি হচ্ছে বাহু, যে কোনো বাহু হতে পারে, এ বি সি তিনটি বাহু। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এসটা কি? এই জায়গায় এসটা হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। হেরনের সূত্র দিয়ে আপনি যদি ভূমি পরিমাপ করতে চান সঠিকভাবে, তাহলে আপনাকে প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তো এখন আসি আমরা প্রথমে পরিসীমা জিনিসটাই বা কী। তো দেখুন বন্ধুরা, পরিসীমা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা এ দূরত্ব, এ বিন্দু থেকে সি এর দূরত্ব, এ বিন্দু থেকে বি এর দূরত্ব, অর্থাৎ তিনোটি দূরত্ব যদি আমরা যোগ করি, a + b + c, এটা হচ্ছে পরিসীমা। তো তাহলে আমাদের অর্ধ পরিসীমা কি হবে? a + b + c/2। আর এটি হচ্ছে আমাদের সেমি পেরিমিটার, s = a + b + c ভাগ হচ্ছে 2। তো এই জায়গায় মানুষ যে ভুলটি করে থাকে, সেখানে তারা উপরে যেহেতু তিনটি জিনিস দেখতেছে, তো ওই জন্য এরা যে কাজটি করে a + b + c কে 3 দিয়ে ভাগ দিয়ে দেয়। তো যেটি আসলে ভুল, যেটি শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে অর্ধ পরিসীমা হচ্ছে a + b + c ভাগ হচ্ছে 2, অর্থাৎ তিনটি বাহুকে আপনি যোগ করার পরে 2 দিয়ে ভাগ করবেন। তো যাই হোক, এটি হচ্ছে সাধারণ সূত্র। তো এখন আমরা দেখব, আপনি যে কোনো যদি একটি ভূমি নেন, এই হচ্ছে ধরুন একটি ভূমি, ধরুন আপনি এরকম একটি জায়গা পেলেন যেটি আপনাকে পরিমাপ করতে হবে। তো প্রথমেই আপনাকে কল্পনা করে নিতে হবে জায়গাটিকে আপনি কোন সূত্রে ফেলাবেন, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজাকার, বৃত্ত, বৃত্তাংশ, কোনটিতে ফেলাবেন। তো এরকম বাঁকা জমির ক্ষেত্রে সহজে বোঝার জন্য আমরা যেটি নিতে পারি সেটি হচ্ছে, এটিকে আমরা ত্রিভুজ আকৃতিতে ভাগ করতে পারি, তাহলে আমরা 100% কারেক্ট পাবো। তো যেমন ধরুন এই জায়গা থেকে যদি আমি এই পর্যন্ত নিয়ে যাই, সরি একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক, এই জায়গা থেকে যদি আমি এই পর্যন্ত নিয়ে যাই, আমার দুটো হয়ে গেল। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা আরেকটি ত্রিভুজে ভাগ করে নিব, 3টি। তো এখন যদি আমি ত্রিভুজগুলোর নাম দিই, এটি হচ্ছে এ ত্রিভুজ, এটি হচ্ছে বি ত্রিভুজ, এটি হচ্ছে সি ত্রিভুজ, এটি হচ্ছে ডি ত্রিভুজ। তাহলে আমার এই জায়গাটির ক্ষেত্রফল হবে a + b + c + d, অর্থাৎ এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে যোগ করে দিলেই হবে। তখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এতগুলো মাপ নিব, এতগুলো হিসাব করব, অনেক সময় লাগবে।
বর্তমানে আধুনিক যুগ, জাস্ট আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের ফোনটি দিয়ে আপনি করে দিতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমরা ম্যানুয়ালি শিখব, তারপরে আমরা শর্টকাটে শিখব। তো বন্ধুরা, এই যে বাহুটি আছে এ ত্রিভুজটি আছে, এই তিনটা বাহুর আমরা যে কোনো একটি নাম দিব। তো এটি আমরা ছোট হাতের এ দিলাম, এটি হচ্ছে আমাদের বি, এটি হচ্ছে আমাদের সি। তো এই সূত্রের মাধ্যমে আমি প্রথমে আপনাদেরকে একটি সূত্র করে দেখাচ্ছি, বাকিটা আপনারা নিজে নিজেই করে নিতে পারবেন। অর্থাৎ এক বাহু হচ্ছে ই, এক বাহু হচ্ছে বি, এক বাহু হচ্ছে সি। তো আমরা এই জায়গায় যদি মানও নিয়ে নিই, ধরুন যে এর মান এটি হচ্ছে 10, বির মান এটি হচ্ছে 15, সির মান এটি হচ্ছে ধরলাম আমরা 12, যে কোনো মান হতে পারে। তো তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এর যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করার আগে আমরা অর্ধপরিসীমা বের করব। সেটি হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে হচ্ছে a মানে হচ্ছে আমাদের 10, b মানে হচ্ছে আমাদের 12, c মানে হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা হিসাব করি, আপনারাও হিসাব করে নিতে পারেন ক্যালকুলেটরে অথবা মোবাইলে যে ক্যালকুলেটর আছে, সেটি হচ্ছে 10 প্লাস 12 প্লাস 15 37 ডিভাইডেড বাই 2, ভাগ দেন 2 দিয়ে, তাহলে পাবেন 18.5। তো তাহলে বন্ধুরা দেখুন, আমরা পেয়ে গেলাম এর অর্ধপরিসীমা বা সেমি পেরিমিটার। তো এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের যে আমাদের সূত্র, সেটি হচ্ছে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। উপরে থাকবে আমাদের রুট ওভার s মানে হচ্ছে আমাদের 18.5 মাইনাস 10, এর মান হচ্ছে 10, 18.5 মাইনাস বি এর মান হচ্ছে আমাদের 12 এবং 18.5 মাইনাস সি এর মান হচ্ছে আমাদের 15। তো এই হিসাবটা যদি আমি ক্যালকুলেটরে করে নেই, করার পরে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে 59.81 স্কোয়ার ফিট। তো এটিকে যদি আমরা শতকে নিতে চাই, জাস্ট 435.6 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা ত্রিভুজ এ এর ক্ষেত্রফল পেয়ে যাব। সেম একই ক্ষেত্রে আপনারা বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন, সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন, ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন। করার পরে জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে ত্রিভুজ এ প্লাস ত্রিভুজ বি প্লাস ত্রিভুজ সি প্লাস ত্রিভুজ ডি, যে টোটাল আসবে সেটাকে আপনারা 435.6 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনাদের শতক। তো এভাবে আপনারা খুব সহজেই ভূমির পরিমাপ